জামাত ইসলামীর মধ্যে ইসলাম আছে বলে হুজুর মনে করে না। জামাত ইসলামীর মাধ্যমে দেশে ইসলামী বিপ্লব হবে বলে হুজুর মনে করে না। আপনি কক্সবাজারে আসলেন, আমরা তো অত্যন্ত আনন্দিত এবং ধন্য। আপনাকে আমরা কক্সবাজারে স্বাগত জানাচ্ছি। পাশাপাশি আপনি যে কক্সবাজারে প্রেস ক্লাবে এসে আমাদেরকে ধন্য করেছেন, এই জন্য আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। তো হুজুর, আমরা জানতে পারছি আপনি কক্সবাজারে এসে বিভিন্ন কয়েকটি মাহফিলে যোগ দেবেন এবং উলামায়ে কেরামদের সাথে কথা বলবেন। তো আপনি কি নির্দেশনা দেবেন উলামায়ে কেরামদেরকে? আমার জিম্মেদারি ইসলামকে রক্ষা করা সম্পর্কে আলোচনা করা। ইসলাম রক্ষা করা হচ্ছে কাজ করা। আরেকটা বিষয় হুজুরের পক্ষ থেকে আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে বর্তমানে জুলাই বিপ্লবের পর সরকার যে জুলাই বিপ্লবের যে একটা প্রস্তাবনা প্রকাশ করতে যাচ্ছে, এই প্রস্তাবনার মধ্যে উলামায়ে কেরাম, আমাদের বিশেষভাবে কওমি উলামায়ে কেরামদের যে অবদান, কওমি উলামায়ে কেরামদের মধ্যে 70 জনের অধিক শাহাদাত বরণ করেছে 86 জন ফেসিবাদের বিরুদ্ধে, এবং দীর্ঘ 15 বছর পর্যন্ত কওমি উলামায়ে কেরাম ফেসিবাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। এই প্রস্তাবনার মধ্যে ঐতিহাসিক প্রেক্ষাপটে আমাদের কওমি উলামায়ে কেরামদের অবদানটা যেন সেখানে লিপিবদ্ধ হয়, সেখানে যেন কোনো পার্সিলিটি করে আমাদেরকে ইতিহাস থেকে বাদ দেওয়া না হয়, এটা হচ্ছে আমাদের জোর দাবি। আচ্ছা, আমরা একটা প্রশ্ন রাখতে পারি হুজুর, সামনে থেকে ইলেকশনের তোড়জোড় শুরু হয়েছে, জাতীয় নির্বাচনের। এই সময় আমরা জানি হেফাজত ইসলাম একটি অরাজনৈতিক সংগঠন। তো এই হেফাজত ইসলাম, এখানে অনেক দল আছে, তো কোন দিকে একটা সমর্থন দেবে বা এই আশাটা অনেকেই করে থাকেন, এই ব্যাপারে আমরা কিছু জানতে পারবো কিনা হুজুরের নির্দেশনা? যারা ইসলাম নিয়ে ইলেকশন করতেছে, ইসলামী হুকুমত কায়েম করা, যারা ইসলামী হুকুমত কায়েম করার জন্য কাজ করবে তাদের পক্ষে হেফাজত। এখানে আরেকটি প্রশ্ন থেকে যায়, জামাত ইসলামী একটি সংগঠন, অনেকদিন ধরে বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম করার কাজ করেন, নিজাম ইসলামী আছেন, ইসলামী ঐক্য জোট আছেন। হুজুর, জামাত ইসলামীর সাথে কি ঐক্যটা হওয়ার সম্ভাবনা আছে? জামাত ইসলামী ওনার ইসলাম আছে, আমাদের ইসলাম এক। জামাত ইসলামীর মধ্যে ইসলাম আছে বলে হুজুর মনে করে না। জামাত ইসলামীর মাধ্যমে দেশে ইসলামী বিপ্লব হবে বলে হুজুর মনে করে না।